আমার ছোটবেলা থেকেই গাছের প্রতি আলাদা একটা দুর্বলতা কাজ করতো। আমার নানা ভাই ছোটবেলায় আমাকে অনেক ধরনের গাছ কিনে দিত। তবে তখন আমার ফুলের গাছ অনেক বেশি ভালো লাগতো। কিন্তু এখন আমার বর্তমানে সব ধরনের গাছে অনেক বেশি ভালো লাগে। আর সে ভালো লাগা থেকেই আমার এই ছোট্ট বাগান করা। আর এই বাগানের সব ভিডিও তো আমি আপনাদের সাথে শেয়ার করি। ঠিক আজকে আরেকটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের পছন্দের বাগানের একটা ছোট্ট ট্যুর নিয়ে। তো অনেকদিন পরে আবার চলে আসলাম বাগানে এসে দেখি কয়েকদিনের বৃষ্টির পানি পেয়ে এত সুন্দর পোশাক হয়েছে। আমি আপনাদের সাথে নিয়েই কিন্তু পোশাকগুলো তুলেছিলাম, তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেক বেশি বড় হয়েছে। আর এই সাইডে আমাদের লাউ গাছটা কিন্তু মাশাআল্লাহ এখন অনেক বেশি শাখা প্রশাখা ছাড়ছে এবং পাতাগুলি অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। মানে দেখেই শান্তি, লাউ হোক বা না হোক কিন্তু পাতা তো অবশেষে হয়েছে, সেজন্য আমি অনেক বেশি খুশি। আর এই সাইডে আমাদের বেগুন গাছগুলো এখন মোটামুটি ভালো একটু বড় হয়েছে, যেহেতু কয়েকদিন আগে ঠান্ডা একটু পড়েছিল, বৃষ্টি পড়েছিল, তো সেই কারণে গাছগুলো মনে হয় যে এখন অনেক বেশি সতেজ। তবে বাগানে আসার পরে একটা জিনিস দেখে অনেক বেশি খারাপ লাগছে, কয়েকদিনের ঝড় বৃষ্টিতে গাছ থেকে বেগুনটা নষ্ট হয়ে পড়ে গেছে। তো সবার গাছ থেকে আম পড়ে, জাম পড়ে, আমার গাছ থেকে বেগুন পড়ে গেছে। আর এই সাইডে একটা বেগুন পুরো গাছেই নষ্ট হয়ে গেছে, তো এটা ফেলে দিলাম। তো পরে একটু কষ্ট লাগছিল যে এত কষ্টের একটা জিনিস এতদিন পরে হয়েছে, তারপরেও নষ্ট হয়ে গেছে। আর এই সাইডে কয়েকটা করলা হয়েছে, আপনাদের সাথে করে নিয়ে কিন্তু আমি কয়েকদিন আগে করলা হারভেস্ট করেছিলাম এবং আপনাদের সাথে শেয়ারও করেছিলাম যে ছোট্ট দুইটা করলা কিন্তু রয়েছে। তো সেই ছোট্ট দুইটা করলা কিন্তু এখন দেখেন কত বড় হয়েছে। আর আমার কাছে কেন যেন মানে এই করলা ফুলগুলো এত বেশি ভালো লাগে, মানে একদম আকর্ষণ করে। সবুজের মধ্যে হলুদ ফুলগুলো ফুটে থাকে, দেখতে অনেক বেশি ভালো লাগে। আমি তো প্রায় ফুল ছিঁড়ে ছিঁড়ে আমার মাথায় দিই বা খোপায় লাগিয়ে রাখি বা আয়েশাকে দিই, আমার কাছে অনেক বেশি ভালো লাগে কেন জানি এই ফুলগুলো। তো এখানে কয়েকটা বড় হয়েছে করলা, তো ভাবছিলাম যে এগুলো কয়েকদিন পরে নিব, পরে দেখে যে এত মোটা হয়েছে এগুলো কয়েকদিন পরে পেকে একদম ফেটে নষ্ট হয়ে যাবে। তো সেজন্য আজকে তিনটা নিয়েছি। আর করলাগুলো মাশাআল্লাহ এত বেশি মোটা, মানে আর এত বেশি বড় হয়েছে। এই তিনটা করলা দিয়ে আমার পুরো এক কড়াই করলা ভাজি হয়েছে। আর গাছে অল্প স্বল্প হচ্ছে আরও, সেজন্য ভাবলাম এগুলো নিয়ে নিই। আর এবছর করলা তেমন হয়নি, তারপরেও শেষের দিক দিয়ে এখন ভালোই হচ্ছে, যেহেতু এখন একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়েছে আর তেমন রোদও হচ্ছে না, তো সে কারণে হয়তো বা ফলনটা ভালো হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন একদম থোকায় থোকায় ধরে আছে, আর দেখতে যে কী পরিমাণ ভালো লাগতেছিল, মানে যারা মানে বাগান করে তারা এই অনুভূতিটা বুঝবে। আর এইগুলো যে কি পরিমাণ মোটা হয় আমি মানে দেখে অবাক, যে এক একটা মানে করলা মিনিমাম 250-300 গ্রাম তো হবেই, মানে এত মোটা মোটা এক একটা করলা। আমি এবার করেছি কি, এই মোটা করলার যে বীজগুলো আছে না সেগুলো রেখে দিয়েছি, যাতে করে পরবর্তীতে এরকম বড় বড় আর মোটা মোটা করলা হয়। এটা কিন্তু ফিলিপিনি জাতের একটা করলা, এই করলাটা অনেক বেশি তিতা হয় কিন্তু খেতে কিন্তু ভালো লাগে। তিতা মাঝে মধ্যে তিতা করলাও কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। আর এই করলাগুলো কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না, ঢাকতে হয় না, কয়েক মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে। তো আমার করলা পাড়ায় শেষ, তো করলা ভাজির জন্য তো আমার মরিচের দরকার হয়, তো সেই কারণে আমি বাগান থেকে আজকে মরিচটা নেওয়ার জন্য এসেছি। আর দেখেন মাশাআল্লাহ কয়েকদিনে ভালো মরিচ হয়েছে। মরিচ কিন্তু আমি কয়েকদিন আগে পেরেছি। আর মরিচ গাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে, যত আপনি মরিচ পারবেন তত আপনার মরিচ গাছে ফুল আসবে এবং ফলন হবে। আর কয়েকদিন আগে তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে ঘরে বসে খুব সহজ উপায়ে তরল সার এবং জৈব সার তৈরি করতে পারবেন কোনো রকম কষ্ট ছাড়াই। তো আমার গাছগুলো কিন্তু মাশাআল্লাহ কয়েকদিনের মধ্যে আবার সুন্দর মরিচ দিয়েছে। আর এই বাগানের সবচেয়ে পছন্দের মরিচ গাছ হচ্ছে আমার এইটা। এই মরিচগুলো খেতে এত পরিমাণ ভালো লাগে, এগুলো নাকি ঊর্ধ্বমুখী মরিচ। এই মরিচ গাছের মাথাগুলো সব উপরের দিকে থাকে, তো আমার কাছে এই মরিচগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে সন্ধ্যা মালতী গাছ, এই গাছটা আমার কাছে অনেক বেশি পছন্দের। আমি কয়েকটা বীজ ফেলেছিলাম, সেখান থেকে 3টা গাছ হয়েছে, খুব শীঘ্রই ফুলও দিবে। আর এই সাইডে হচ্ছে আমার সেই পছন্দের গাঁদা ফুল। গাঁদা ফুল তো অনেক ধরনের পাওয়া যায়, তবে আমার কাছে বিশেষ করে এই গাঁদা ফুলটা অনেক বেশি ভালো লাগে, মানে 2টা শেডের হয় আর কি। আর একটা মজার বিষয় হচ্ছে ইটালিতে সবচেয়ে কম দামে এই গাঁদা ফুল গাছ পাওয়া যায়, মাত্র 45 সেন্ট বা 50 সেন্ট হলে এই গাঁদা ফুলের গাছ কিনে আনা যায়। তো যাই হোক, এখন আমি করলা ভাজি করে নিচ্ছি, যেহেতু বাগানের তাজা করলা পেরেছি সেজন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আমার বাগানের 3টা করলা দিয়ে এক কড়াই করলা ভাজি হয়েছে, আর করলা ভাজিটা মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছে। এই করলা রান্না করার সময় কিন্তু ঢেকে দেই না আমি, এমনিতেই ভাপে হয়ে যায়। আর করলার কালারও কিন্তু নষ্ট হয় না, এরকম সুন্দর থাকে। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু।